এই পৃথিবীতে সবাইকে খুশি রাখা সম্ভব নয়, কিন্তু নিজেকে শান্তিতে রাখা যায়। ভগবদ্গীতা জানিয়েছে নিজের ভালো থাকার প্রকৃত উপায়। আপনি যদি সত্যিই নিজের জন্য বাঁচতে চান তাহলে আজকের এই ভিডিওটি মিস করবেন না। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সদ্গুরু শরণমে আপনাকে স্বাগত জানাই। আজকের যুগে সবাই আমাদেরকে বলে এটা করো ওটা করো, তাহলেই তুমি ভালো থাকবে। কিন্তু সত্যি কথা হলো বাইরের জগৎ বদলাবে না, বদল আনতে হবে নিজের ভেতরে। এবং সেই বদলের মূল সূত্র আমাদের শিখিয়েছেন শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ্গীতাতে। আজ আমরা জানব কিভাবে আপনি নিজেকে ভালো রাখতে পারবেন গীতার উপদেশ অনুযায়ী। কয়েকটি সহজ পথ যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন এবং আপনি ভালোও থাকতে পারেন। প্রত্যাশা কমালে শান্তি আসবে। তোমার কর্তব্য তুমি শুধু কর্ম করো, ফলের আশা নয়। এই শ্লোকটি আমাদেরকে বলে আমরা যেন কাজের ফলের প্রতি আসক্ত না হই। অর্থাৎ আপনি চেষ্টা করুন, পরিশ্রম করুন, কিন্তু তার ফল আপনি পাবেন কি না তা নিয়ে উদ্বিগ্ন হবেন না। ফল পাওয়ার প্রত্যাশাটাই যদি আমাদের কষ্টের মূল কারণ হয়, তবে সেই প্রত্যাশা ছেড়ে দিলেই তো মন শান্ত হবে, তাই না? নিজেকে কারোর সঙ্গে তুলনা করবেন না। প্রত্যেকের স্বধর্ম পালনই শ্রেষ্ঠ, তাতে দোষ থাকলেও। আজকের দিনে সোশ্যাল মিডিয়া, আশেপাশের মানুষ সবাই যেমন আমাদেরকে বোঝায় অমুকের মতো হতে হবে, তমুকের মতো দেখতে হতে হবে, অমুকের মতো কাজের হতে হবে, অমুকের মতো গুণী হতে হবে। কেবলই অপর মানুষের সঙ্গে তুলনা করা কিছু কিছু মানুষের সহজাত প্রবৃত্তি হয়ে যায়। কিন্তু গীতা বলে নিজের ধর্ম পালনই শ্রেষ্ঠ। কারণ অন্যের ধর্ম অনুকরণ করলে মানসিক অশান্তি বাড়ে। নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করে নিজের পথেই এগিয়ে চলুন। ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করুন। নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। যদি আমরা আমাদের ইন্দ্রিয়, মন ও চিন্তাকে নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আমরাই হব নিজের বন্ধু। আর যদি ইচ্ছার দাস হয়ে পড়ি তবে তার ফল হবে দুঃখ, হতাশা এবং উদ্বেগ। আমি কিছুই নই, এই ভাবনাটা মনকে শুদ্ধ করে। যিনি বলে আমি কিচ্ছু করছি না, সেই ব্যক্তি প্রকৃত মুক্ত। যখন আমরা সমস্ত কিছু নিজের বলে ভাবি তখন দায়িত্ব, গ্লানি, অহংকার সমস্ত কিছুর বোঝা আমাদের কাঁধে আসে। কিন্তু যখন আমরা বুঝি আমি শুধু এক মাধ্যম, সমস্ত কিছু ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে, তখন আমাদের মন হালকা হয়ে যায়। এই জ্ঞানই আপনাকে শান্তির পথে নিয়ে যাবে। নিজের কর্তব্যে স্থির থাকা। কর্তব্য পালন করো বিনা আসক্তিতে। গীতার শিক্ষা হলো নিজের কাজ করে যাও। দিন শেষে যেটা ছোট হোক বা বড় হোক, আপনি যদি সত্যিই মন থেকে কাজ করেন আপনার হৃদয় তৃপ্তি পাবে। তৃপ্তি মানেই ভালো থাকা। এই তৃপ্তিই শান্তির প্রথম ধাপ। ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভক্তি করুন। যারা একাগ্রভাবে আমার ভক্তি করে আমি তাদের অভাব পূরণ করি। আপনার ভক্তি যদি নিখাদ হয় তবে ঈশ্বর নিজেই আপনার পথ সহজ করে দেবেন। ভক্তি মানেই তো আত্মসমর্পণ, আর আত্মসমর্পণ মানেই তো মানসিক শান্তি। যে মানুষ ভগবানের উপরে ভরসা করে থাকে সে কখনোই একা নন। সমচিত্ত বজায় রাখা। যিনি সুখে দুঃখে সমান তিনি পরম শান্তি লাভ করেন। জীবনে সুখ দুঃখ তো আসবেই। যদি আপনি প্রতিটি পরিস্থিতিতে সমভাবে থাকেন তখন আপনি বাইরে নয়, ভেতরেই শান্তি খুঁজে পাবেন। নিজেকে ভালো রাখতে চাইলে আপনাকে বাইরের নয়, ভেতরের পথে হাঁটতে হবে। গীতার এই উপদেশগুলো আপনাকে সেই পথেই পরিচালিত করবে।
আপনি যদি চান নিজেকে সত্যি করেই ভালো রাখতে, তবে আজ থেকেই গীতার এই সহজ উপদেশগুলো জীবনে প্রয়োগ করে ফেলুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আপনার কোনো অনুভব বা মতামত থাকলে কিংবা যদি কোনো প্রশ্ন আপনার মনে জাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু আমি দেব। এমন আরও জ্ঞানমূলক ভিডিও পেতে সদ্গুরু শরণম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। যদি কোনো কিছু আপনাদের জানার থাকে, যদি কোনো বিষয় নিয়ে নানান প্রশ্ন মনে জাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। সমস্ত কিছুর উত্তর পাবেন সদ্গুরু শরণম চ্যানেলটি থেকে। জয় শ্রীকৃষ্ণ। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।